নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। আজ জোড়া বৈঠক মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক হাওড়ায় এবং দুর্গাপুরে। প্রথমে হাওড়ার প্রসঙ্গে আসতে হবে, তার কারণ হাওড়ায় এই যে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, বিভিন্ন বিষয় এখানে উঠে আসার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিঃসন্দেহে আইন শৃঙ্খলার বিষয়টি, কিন্তু তার পাশাপাশি আর কি কি বিষয় উঠে আসতে পারে আজকের এই বৈঠকে। আমার সঙ্গে সোমরাজ আছে। সোমরাজ, এই হাওড়াকে একসময় বাংলার ম্যানচেস্টার বলা হতো, সেক্ষেত্রে শিল্প বিনিয়োগ এ প্রসঙ্গ নিশ্চয়ই উঠে আসতে পারে। জঞ্জাল একটা বড় সমস্যা, এখানকার জঞ্জাল সমস্যা বা নিকাশি সমস্যা, সে বিষয়ে কথা হতে পারে। ঠিক কোন কোন বিষয়ে আজকের এই বৈঠকে কথা হবে? জেলার যে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছেছেন হাওড়া জেলা শাসকের অফিসে। মূলত আজকের বৈঠকে কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হবে। প্রথমত হচ্ছে হাওড়ার আইন শৃঙ্খলা। তুমি দেখেছো এবারের বিধানসভা ভোটের আগে হাওড়ার আইন শৃঙ্খলা নিয়ে বেশ কিছু অভিযোগ উঠেছিল। আইন শৃঙ্খলা ইস্যু নিয়ে যেমন আলোচনা হবে, তেমনি ভোট পরবর্তী পরিস্থিতি, বিশেষ করে তুমি দেখেছো যে হাওড়ায় নিকাশি ব্যবস্থা একটা সব থেকে বড় সমস্যা। দ্বিতীয়ত, হাওড়ায় বৃষ্টি হলেই জল জমে যায় এবং সেখানে বারবারই নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ ওঠে। এই নিকাশি ব্যবস্থা নিয়েও আজকে আলোচনা হবে বৈঠকে। এর পাশাপাশি শিল্পে বিনিয়োগ আনা, বিশেষ করে উলুবেড়িয়ায় শিল্প তালুক রয়েছে, বাগনানেও একাধিক শিল্প তালুকের সম্ভাবনা রয়েছে। ফলত হাওড়া, যেখান থেকে কলকাতার বেশি দূরত্ব নয়, এই উলুবেড়িয়া বাগনানকে কেন্দ্র করে আর কি কি শিল্পে বিনিয়োগ আনা যায় এবং সেক্ষেত্রে কি কি পরিকাঠামো গড়ে তোলা যায় তা নিয়েও আলোচনা করা হতে পারে আজকে এই বৈঠকে, যে বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। পাশাপাশি তুমি জানো হাওড়ায় বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে, সেই পর্যটন কেন্দ্রগুলিকে কেন্দ্র করে আর কি কি পরিকল্পনা নেওয়া যায় তা নিয়েও বিস্তারিতভাবে পর্যালোচনা হবে। ইতিমধ্যে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের তরফে হাওড়া জেলা প্রশাসনকে এই বিষয়গুলি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে এবং তা নিয়ে রিপোর্ট তৈরি করার কথা বলা হয়েছে। ফলত মনে করা হচ্ছে এই বিষয়গুলি নিয়েই এবং হাওড়া জেলার সার্বিক মান উন্নয়ন নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হবে। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বৈঠকে এসে পৌঁছাবেন। ধন্যবাদ সোমরাজ। এবং এই বৈঠকের পর তারপরে দুর্গাপুরে বৈঠক হবে এবং এই দুর্গাপুরের যে বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে জনপ্রতিনিধিরা কোথা থেকে আসবেন? বীরভূম থেকে, বাঁকুড়া থেকে, বর্ধমান, পুরুলিয়া থেকে জনপ্রতিনিধিরা আসবেন দুর্গাপুরে। বর্ধমান মানে দুই বর্ধমান থেকেই, এবং তারা আসছেন তারা, এবং সেখানে বৈঠক হবে দুর্গাপুরে, যেখানে এলাকার যে জনপ্রতিনিধি সেই প্রতিনিধিদেরও ডাকা হয়েছে আজকের এই বৈঠকে। আজ জোড়া প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমে হাওড়া এবং পরবর্তীকালে দুর্গাপুরে বেলা 2টো থেকে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার হাওড়া এবং দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক করতে আসছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা থাকার সময় দুর্গাপুর শিল্পাঞ্চল এবং বিভিন্ন জেলায় একাধিক বিষয় নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। পুলিশ প্রশাসন এবং তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিধে একের পর এক বিস্ফোরক অভিযোগও সামনে এনেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিগত দিনে যে সমস্ত প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী, সেখানে একাধিক কড়া পদক্ষেপ এবং বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই জায়গায় দাঁড়িয়ে আজ দুর্গাপুর এবং হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে কি বার্তা বা নির্দেশ দেন মুখ্যমন্ত্রী, সেদিকেই তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা।